উন্নয়নের নয়া দিগন্ত ভরতপুরে পথশ্রী প্রকল্পে দীর্ঘ প্রতীক্ষিত পিচ রাস্তার উদ্বোধন। ভরতপুর 1 নম্বর ব্লকের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় সূচিত হলো এক নতুন অধ্যায়। সোমবার পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী 4 প্রকল্পের আওতায় বিনোদিয়া পুলিশ ক্যাম্প থেকে সৈয়দ কুলুট কবর আস্তানা পর্যন্ত প্রায় 1750 মিটার দীর্ঘ নবনির্মিত পিচ রাস্তাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রায় 74,09,865 টাকা ব্যয়ে নির্মিত এই রাস্তাটির ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে শুভ সূচনা করেন ভরতপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি সেলিম শেখ এবং জুনিয়র ইঞ্জিনিয়ার RWP জামিল আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজগ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি আমির হামজা, উপপ্রধান খন্দকার ফেরদৌস আহমেদ, পঞ্চায়েত সমিতির সদস্য কামাল শেখ সহ স্থানীয় প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। দীর্ঘদিনের কাদা মাখা কাঁচা রাস্তাটি অবশেষে পাকা হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গেছে। এই আধুনিক সড়ক যোগাযোগ কেবল যাতায়াতের সুগম করবে না, বরং এলাকার কৃষি ও ব্যবসা বাণিজ্যের প্রসারে এক যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশাবাদী স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা। স্যার, আজকে যে রাস্তা উদ্বোধন পথশ্রী কি বলবেন, কত কিলোমিটার, কত টাকা ব্যয়? আজকে বিনোদিয়া পুলিশ ক্যাম্প থেকে আমাদের সৈয়দ কুলুট কবর আস্তানা পর্যন্ত আমাদের 1 কিলোমিটার 750 মিটার রাস্তা, যেটা ব্যয় হচ্ছে 76,29,000। কতদিনের মধ্যে কাজ শেষ হবে মনে হচ্ছে? এটার টাইম দেওয়া আছে 3 মাস। আশা করছি আমরা 3 মাসের মধ্যে কাজ করব। এটা কত কিলোমিটার রাস্তা হচ্ছে? 1 কিলোমিটার 750। কত টাকা ব্যয়? কত? 76,29,000। আপনার ব্লকের টোটাল এই রাস্তা নিয়ে কত রাস্তা হলো? টোটাল আমাদের 11টি রাস্তা আমাদের পঞ্চায়েত সমিতি থেকে আছে, যার টোটাল ব্যয় হচ্ছে 4,72,00,000 এবং 9.9 কিলোমিটার রাস্তা। ঠিক আছে। এই যে আপনার গ্রাম পঞ্চায়েতে পথশ্রী রাস্তা, আপনার টোটাল রাস্তা কত কিলোমিটার হলো একটু জানাবেন। আমাদের সিজগ্রাম পঞ্চায়েতের এই মুহূর্তে পথশ্রী রাস্তা এই 2026-এ 60 তার মধ্যে এটা আজকে লাস্ট উদ্বোধন হলো যে 1 কিলোমিটার 750 মিটার এবং তার ব্যয় হচ্ছে 76,29,000। এটা সজুর কবরস্থান থেকে আপনার রায়গ্রাম মোড় হচ্ছে মেন রোড। আপনার উপস্থিত কে কে ছিল? উপস্থিত আমাদের চেয়ারম্যানের প্রতিনিধি, সিজগ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত মেম্বার, প্রধান প্রতিনিধি এবং উপপ্রধান, ইঞ্জিনিয়ার সাহেব ব্লকের এবং আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার কামাল ভাই, আরও আমাদের মানিক চাচা, সকলেই ছিলাম আমরা। এই রাস্তাটা পেয়ে কি এলাকার মানুষ? হ্যাঁ, প্রচণ্ড খুশি। দেখুন, আমরা তো এই রাস্তা বলে না, আমরা যেখানে আমাদের ব্লকে বলেন, পঞ্চায়েতে বলেন, যেখানে কানেক্ট রাস্তা বা যেখানে দুরবস্থা ছিল সমস্ত রাস্তা আমাদের ঝকাস ভোট লাগা ভাবে সব রাস্তায় কাজ করে। কি সুবিধা হলে রাস্তাটা হতে? আমাদের সিজগ্রাম অঞ্চলে শাহপুর মনসুর সিজগ্রাম লোকে যদি ভরপুর বিরুদ্ধে কোনো জাম হয়, কোনো রকম আমাদের এই রাতে যে আমরা টুকু সভা যেতে হবে, রেল যোগাযোগ যেন আমার কাছে হবে। আপনার নাম? আমার নাম আমির হামজা, সিজগ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি। পথশ্রী রাস্তা সৈয়দপুর কবরস্থানা থেকে আপ টু রাজ্য সড়কের বিনোদিয়ার মোড়, কি বলবেন রাস্তাটা পেয়ে আপনারা? রাস্তাটা পেয়ে তো অবশ্যই আমাদের আনন্দ, এবং এই রাস্তা হলে মানুষের অনেক যাতায়াতের জন্য সুবিধা সুযোগ হলো এবং মানুষকে এই দিক দিয়ে করে চলে যাওয়া হবে। এর মধ্যে কোনো বিচ্ছেদ নেই। আমরা সকলে জনগণ চাইছি যে রাস্তাটা অতি অগ্রসর হয়ে যায়। কি উপকার পাবেন আপনারা? রাস্তাটা পাওয়ার উপর বলতে আমাদের সুযোগ সুবিধা সমস্তই এইটা আমাদের বিনোদিয়া দিয়ে যেতে আমাদের এই দিকে আমাদের যাতায়াত করার সুবিধা হবে। এই রাস্তাটা কোথায় ঠেকলো? এই রাস্তাটা আপনার বিলের পুলিশ ক্যাম্প পর্যন্ত। হ্যাঁ, এই রাস্তায় কোথায় যাওয়া যায়? এই রাস্তা আপ টু বর্ধমান, কলকাতা সবই চলে যাবে। এর আগে রাস্তা ছিল? এর আগে রাস্তা ছিল, কিন্তু রাস্তা মেরামত ছিল না, কাঁচা রাস্তা ছিল, যার কোনো পরিষেবা ছিল না। এই যে উন্নয়ন, এই উন্নয়নের জন্য কি বলবেন, কি বার্তা? এই উন্নয়ন তো আমরা চাইছি ভালো উন্নয়ন, এই উন্নয়ন জনগণ চাইছি। এই উন্নয়ন এই গ্রামটার নাম কি? এই গ্রাম শেখপুর। আচ্ছা, আপনার নাম? আমার নাম খন্দকার বজরা। বাড়ি কোথায়? শেখপুর। কোন অঞ্চল? রশিদ গ্রাম, থানা? ভরতপুর।